বেইমানের দল। তোরা কি রে, তোরা ইন্ডিয়াকে ছোট করবি? তোরা মানে ইন্ডিয়ার নোকের যোগ্য কি? আমার তো মনে হয় না। আমি কোনো পার্টিকুলার দেশকে বলছি না, বাংলাদেশকে আমি যথেষ্ট সম্মান করি, কিন্তু বলে না মানে দেশের কিছু সংখ্যক পশু পশু পাখি থাকে যারা মানে পশুই বলবো, তারা মানুষ না, মানুষের পর্যায়ে পড়ে না। কারণ তারা যদি সত্যি মানুষ হতো বা তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকতো, তারা অন্য কোনো দেশকে এরকমভাবে ছোট করতে পারতো না আর কি। কারণ এইগুলো বোঝাই যায় তাদের রুচিবোধ কতটা। ওই যে কিছুদিন আগে একটা ব্লগ দেখছিলাম, যেখানে দেখাচ্ছে যে ইন্ডিয়া থেকে কিছু মানুষ SMS করেছে বাজে বাজে করে ভাষায় আর কি। তো সেটা শুরুটা মানে কার জন্য হয়েছে? আদৌ সেটা ইন্ডিয়া থেকে কি করেছে? দেখ না, তোদেরই ভেতরকার লোক হয়তো তোদেরকে করছে, তোরা কি করবি? আর রিপ্লাই তো দিতে হবে কোনো না কোনো, সেই জন্য হয়তো এই ধরনের ভিডিও করছিস। মানে জীবনে আমরা মানে প্রথম দেখলাম যে মানে যাদের থেকে সব রকমের সুযোগ সুবিধা নেয়, যাদের থেকে উপকার পাচ্ছিস, উপকৃত হচ্ছিস, প্রত্যেকটা পদক্ষেপে যাদেরকে তোদের দরকার, মানে তাদের নামেই তোরা উল্টোপাল্টা বলছিস। আর এখন মজার বিষয় হচ্ছে, যখন ফেঁসে গেছিস তোরা, এখন যখন দেখছিস যে যা বাবা কী ভুল করে ফেললাম, তখন কিছু সংখ্যক পাবলিক, কিছু সংখ্যক ব্লগাররা অবশ্যই বুঝতে পেরেছে ভুল তাদের। এবার জানি না তারা প্রথম থেকে স্বীকার করছে যে তারা ওদের এগেনস্টে, মানে কিছু সংখ্যক গরু, মানে গরুর দলে, গরু বললেও ভুল হবে, ওটা আমাদের ঠাকুরের ব্রাহ্মণ আর কি, গোমাতা, সরি ওটাও বলা যাবে না। মানে কিছু সংখ্যক পাগলের দল আছে, মানে পাগল ছাগল কী বলবো, মুখে আসছে না আর কি। তাদের জন্য পার্টিকুলার পুরো দেশটার বদনাম, আর কিছুই না। তো যাই হোক, তোরাই তোদের দেশকে ছোট করছিস, তোরাই তোদের দেশকে নিচে নামাচ্ছিস। আমাদের দেশের কিছু হচ্ছে না ভাই। আমাদের ইন্ডিয়া ছিল আমাদের গর্ব, সারা জীবনের জন্য থাকবে। শুধু আমাদের জন্য না, আমাদের ইন্ডিয়া সব দেশের গর্ব। ঠিক আছে, আমাদের প্রধানমন্ত্রী এমন একটা প্রধানমন্ত্রী, কী করে বেড়াচ্ছে না বেড়াচ্ছে সেটা তোরা পর্যন্ত জানিস, তোদের মানে প্রধানমন্ত্রী পর্যন্ত জানে। তো আমাদের সেটা আলাদাভাবে ডেসক্রাইব করতে হবে না, বলতে হবে না। কারণ কি বলতো, তোরা এমন ধরনের গাধা, গরু, ছাগল, ভেড়া, কি বলবো তোদেরকে, এই জ্ঞানগুলো বা এইগুলো যে বলবো, সেগুলো বোঝার জন্য যেইটুকুনি বুদ্ধি বা মানসিকতার দরকার, সেইগুলো মনে হয় তোদের মধ্যে নেই। যদি থাকতো তোরা এই ধরনের পাগলামো করতে পারতিস না। দেখ, তোদের জন্য কিন্তু তোদের দেশের লোকরা আজকে ভুগছে বা ভুগতে বাধ্য হচ্ছে। আজকে যা হচ্ছে, ভবিষ্যতে হয়তো এর থেকে আরও বেশি অনেক কিছু ঘটবে। আর কী কী প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটা তো তোরা জেনেই গেছিস বস, সেটা আর আমাদের বলতে হবে না আলাদা করে, তাই না? তাই কোনো দেশকে উল্টোপাল্টা বলার আগে, বিশেষ করে ইন্ডিয়াকে, মানে মানে কি বলবো, মানে তোদের কি বলে যে বোঝাবো। দেখ, তোরা অস্ট্রেলিয়াকে যদি সত্যি সাপোর্ট করতিস, যে না তোরা তোদের দেশ হেরে যাওয়ার পর তোরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছিস, মানলাম যে না ঠিকই আছে, যে আমার দেশের যদি কখনো পরাজয় হয় বা দেশ হেরে যায়, তারপরে আমরা একটা অন্য দেশকে ভালোবাসতেই পারিস। কিন্তু তোদের দেখ গাধার দলগুলো, তোদের কিন্তু সেটা নিয়ে মাথা ব্যথা নেই। যেহেতু মানে ইন্ডিয়া হেরে গেছে, দেখ সবার ভাগ্য তো সবসময় সমান থাকে না। প্রত্যেকটা ম্যাচ জিতে কিন্তু সে সেই জায়গায় পৌঁছেছিল, সেটা আগে দেখ। আর তোদের টিমকে দেখ, কবে হেরে ফুট হয়ে গেছে। আর দেখ তোদের টিমের সব মেম্বারগুলোকে, দলের সব কী বলবো আর ক্রিকেটারগুলোকে দেখেছিস তো, হেরে গিয়ে উদ্বোধন করতে চলে গেছে। তার জন্য তোরাই তাদেরকে কি পিটাচ্ছিস? তাহলে কী লজ্জার বিষয়, কী লজ্জার বিষয়। মানে তোদেরকে যে বলবো আমি, এক একটা কথা এক্সপ্লেন করবো, সেটুকুনি মানে কী বলতো, আমার বলতে ইচ্ছে করে না। কারণ তোরা গাধার দল, গাধাদের মাথায় যে এই যে বলবো, এগুলো তোদের ঢুকবে না। আর তোদের দেশে কোন একজন মেয়ে বলেছিল না, কলা গাছকে জড়িয়ে দেখা বা কলা গাছকে দেখাই ভালো। তোদের জন্য ওইগুলোই ঠিক আছে, যে তোরা ওইগুলোর বাইরে এখনও বেরোতে পারিস নি, তোদের মধ্যে এখনও ওই চিন্তাভাবনাগুলোই রয়ে গেছে। দেখ, ওই জন্যেই হয়তো দেখ আমাদের দেশের মেয়েরা দেখ কাপ নিয়ে আসছে। আর স্ক্রিনশটটা দিলাম না কেন বলতো, তোরা ওইগুলো বুঝবি না, তোদের ওইগুলো মানে ঢুকবেই না মাথায়। কারণ তোদের চোখ থাকতে অন্ধ, তোরা এত কিছু দেখেও অন্ধ। মানে যাদের থেকে নিস, যাদের থেকে খাস, যাদের থেকে পড়িস, তাদের নামে এইসব উল্টোপাল্টা বলছিস। এইগুলো কারা করে বলতো? বেইমানের বেইমানের ড্যাশরা যেটা হয় না, বেইমানের ড্যাশরাই সেটা করে। বলতে পারছিলাম, যাই হোক, সোশ্যাল মিডিয়া তো, আমাদের ভদ্রতা আমাদের কাছে। এটা কিছুদিন আগে সাকিব খানকে নিয়ে দেখ যে রচনাটা, মানে যে ঘটনাটা, রচনা বলছি, ঘটনাটা ঘটেছিল, মনে আছে তোদের? সাকিব খানকে নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, তখন দেখেছিলিস তো, তখন কিন্তু এই ইন্ডিয়ার লোকরাই তোদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল রে। লজ্জা করে না? নির্লজ্জের দল, বেহায়ার দল। আর সেসব ব্লগাররাই আজকে এসব উল্টোপাল্টা কমেন্টগুলো করছিস ইন্ডিয়াকে নিয়ে। সেই সময় তো খুব মহান, হ্যাঁ তোমরা ভালো, তোমরা সাপোর্ট করেছো, আমাদের পাশে এসে দাঁড়িয়েছো। আরে আমরা এমন একজন লোক না, ইন্ডিয়ার লোকরা হচ্ছে ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে জানি, আর বলতে শিখি আর কি, বলতে ভয় পাই না, দ্বিধা করি না। আমাদের দেশের লোক যদি কখনো কোনো ভুল করে, সেটাও আঙুল দিয়ে দেখিয়ে দেবো। আর তোরা তো ছেড়ে দে, তোদের দেশের লোকরা যদি এরকম উল্টোপাল্টা জিনিস করিস, আর তোদেরকে কী করবে তারা ভাবতে পারছিস? তোরা আশা করছিস কী করে রে? ঝেড়ে কাপড় পরিয়ে দিচ্ছে। ওই জন্য অপেক্ষা কর, আরও অনেক কিছু আসছে, অপেক্ষা কর।
এখনও বলছি সময় থাকতে শুধরে যাও। অনেক ব্লগাররা কিন্তু ভালো ভালো ব্লগ করছে, বলছে যে তারা একজন মাত্র, মানে কি বলবো আর কি, 100 জনের মধ্যে 10 জন যদি খারাপ হয় 90 জন খারাপ না, আমরা সেটাই স্বীকার করি। ওই জন্য কিন্তু দেখ তোদের অসভ্যের মতো, তোদের ছোট লোকের মতো কিন্তু আমরা দেশের নাম উল্লেখ করছি না। ওই দেশের মধ্যে থাকা কিছু গাধা গরু আর ছাগলদের কথা বলা হচ্ছে, যে এইগুলো তাদের দেশকে নোংরা করছে, তাদের দেশের বদনাম করছে। আর তোদের জন্য তোদের দেশকে ছোট হতে হচ্ছে রে, তোদের জন্য, তোদের মতো মানুষের জন্য, নরকের কীটের জন্য তোদের দেশকে ছোট হতে হচ্ছে। পারলে নিজের দেশের গর্ব হয়ে দেখা, ঠিক আছে? নিজের দেশকে এরকম ছোট করিস না। এটা করে তোরা নিজেদের দোষকে, মানে নিজেদের দেশকে ছোট করছিস, আর কিচ্ছু করছিস না। অন্য দেশের মানে ভাবছিস কী করে, মানে তোদের ওই মানে আমি ভাবি যে তারা কি সত্যি কলেজে পড়ে, তারা কি সত্যি শিক্ষিত? সত্যি যদি কলেজে পড়তো বা শিক্ষিত হতো, তাদের মুখ থেকে এই ধরনের ভাষা হয়তো বেরোতো না। মানে মানে কি বলবো আর কি, কী বলবো, তোরা গাধা গাধাই থেকে যায়। তো যাই হোক, সেটাই বলছিলাম যে দেশের খাস পড়িস, ট্রিটমেন্টের জন্য আসিস চেন্নাই, মানে ব্যাঙ্গালোর, ভেলোরে তো তোদের যাওয়ার ক্ষমতা নেই, ওই জন্য ইন্ডিয়াতেই আসতে হয়। যাই হোক, তো সেখানেই তোরা এইসব উল্টোপাল্টা জিনিসগুলো তাদেরকে নিয়েই বলে বেড়াচ্ছিস। দেখ এবার কোথায় কী হয় তোদের, অলরেডি তো শুরু হয়ে গেছে। সবার করো, थोड़ा सब्र करो, देखो जरा सब्र करो, आगे आगे देखो होता है क्या, চলো দেখতে রাহো, ঠিক আছে? তাই কোনো দেশকে ছোটো করার আগে না নিজেদের দেশে কথাটা ভেবে নিবি। আমাদের দেশ কোনো দিন ছোটো হবে না। আমাদের দেশ ছিল মহান, আছে, থাকবে। জিন্দাবাদ ইন্ডিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক আছে? আর আমরা প্রাউড ফিল করি আমরা ইন্ডিয়ায় থাকি, আমরা প্রাউড ফিল করি। পারলে সেই জিনিসটা তোরা করে দেখা আগে। নিজের দেশকে ছোটো করছিস, ছোটো লোক কোথাকারে, লজ্জা করে না, বেহায়া কোথাকারে। চল হাট।